আমার 7 বছর মেয়েটাকে আমি কি জবাব দেবো এখন গিয়ে বাড়িতে বলুন? বলেছি তোর জন্য ভাই আনতে যাচ্ছি, আজকে তার মায়ের বড় মেয়েটা আমার 7 বছরের। ফের সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ। অভিযুক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। সোমবার সকাল 11টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বর্ধমান শহরের ক্ষুদিরামপল্লীর বাসিন্দা রুম্পা চক্রবর্তী। পরিবারের দাবি রাত 11টা নাগাদ প্রসব যন্ত্রণা বাড়ে। চিকিৎসকদের বেশ কয়েকবার অনুরোধ জানানোর পরে রুম্পাকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা হয়, কিন্তু এরপর ব্যথা আরও বাড়লে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। সিজার করে সন্তান প্রসবের অনুরোধ জানান। বোন ছটপট করেই যাচ্ছে, ছটপট করে যাওয়ার পরে বলছে যে ডাক্তারবাবু আপনি আমাকে সিজার করে দিন, ডাক্তারবাবু আপনি আমাকে সিজার করে দিন। ডাক্তারবাবুরা কোনো গ্রাহ্য করছে না। যখন বললো যে আপনি আমাকে সিজার করে দিন, তখন কি করলো ডাক্তারবাবু এসে কি করলো, আমার বোনকে কি করলো, পায়ের মধ্যে মারতে শুরু করলো। যখন মারতে শুরু করলো, বোন এত যন্ত্রণায় ছটপট করছে, মানে বেড থেকে পড়ে যাবে। ডাক্তারবাবুরা কেউ কোনো গ্রাহ্য করছে না। পরিবারের দাবি যন্ত্রণা না কমায় চিকিৎসকের কাছে ছুটে যান তারা। অভিযোগ কেউ কোনো গুরুত্বই দেননি। রাত 11টা থেকে পেন মাত্রা ছাড়িয়ে যায়। তখন আমার বৌদি বারে বারে একটাই রিকোয়েস্ট করেন ডাক্তারবাবুদের যে ডাক্তারবাবু আমি আর পারছি না, আমার বাড়িতে একটা 7 বছরের বাচ্চা আছে, আমাকে সিজার করুন। কিন্তু ডাক্তার বা নার্স বা ডিপার্টমেন্টাল যারা ছিলেন তারা কোনো রকম কর্ণপাত করেননি। পরিবারের দাবি রাত 2টো নাগাদ লেবার রুমে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রুম্পার মৃত্যু হয়। ডাক্তাররা হেডফোন কানে গুঁজেছিল, তবু আসেনি। যখন লেবার রুমে নিয়ে গেছে তখন একটা মেয়ে ছেলেকেও ঢুকতে দিচ্ছে না, এত যন্ত্রণা ছটপট করছে। বলছে সিজার করে দিন, বারবার বলছে আমাকে সিজার করে দিন। ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। তদন্তের আশ্বাস দিয়েছেন ডেপুটি সুপার। আমরা কমপ্লেনটা পেয়েছি। কমপ্লেন পাওয়ার পর আমরা কনসার্ন ইউনিট এবং এইচওডির কাছ থেকে এর বিস্তারিত তথ্য জানতে চাইবো, এবং দরকার হলে যদি কোনো এনকোয়ারি কমিটি লাগে আমরা এনকোয়ারি কমিটি আমরা গঠন করে দেবো। চিকিৎসায় গাফিলতির অভিযোগ জানিয়ে স্বাস্থ্য দপ্তরেরও দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার। অভিযোগ জানানো হয়েছে বর্ধমান থানার আইসি ও পুলিশ সুপারের কাছেও। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।